খুশবু কিচেনে আবারও একটা নতুন মিষ্টি রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি আজকে কাঁচা গোল্লা রেসিপি নিয়ে। আর এটা হবে পাকা আমের কাঁচা গোল্লা, যেটা খেতে হয় দোকানের থেকেও কোনো অংশের কিন্তু কম নয়। দারুণ লাগে খেতে। একবার বানিয়ে এটা সংরক্ষণ করে রাখতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে এটা। আর বাড়িতে যদি দুধ থাকে আর পাকা আম থাকলে তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 লিটার পরিমাণ দুধ। এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে আমি ছানা কাটিয়ে নেবো, তাই ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি ভিনিগার যুক্ত জল, যেটাকে আমি মিক্স করে রেখেছিলাম আগেই। তো এটা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে ছানাটা কাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিনিগার না থাকলে তোমরা লেবু দিয়েও কাটিয়ে নিতে পারো এই ছানাটা। তো দেখো কত সুন্দরভাবে এটা কেটে গেছে। এরপর এটাকে আমি জলটাকে ঝরিয়ে নেবো, তার জন্য একটা সুতির কাপড় নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপর আস্তে আস্তে ছানাটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, সবটুকুই ছানা আমি দেখো দিয়ে দিয়েছি এই কাপড়ের মধ্যে। এরপর ভালোভাবে এটাকে ঝরিয়ে নিতে হবে। আর একটু জলও কিন্তু দিয়ে দিয়েছিলাম, কেননা একটু টক জাতীয় তো ভিনিগারটা, তার জন্য এটাকে ধুয়ে নিতে হবে। তো এখানে 4টে আমি হিমসাগর আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে মিক্সিং জারের মধ্যে আমগুলোকে কেটে এই মিক্সিং জারের মধ্যে আমি একটু ঘুরিয়ে নেব, আমের পাল্পটা আমার দরকার তার জন্য। তো দেখো বন্ধুরা, আমি আটিগুলোকে বাদ দিয়ে আমের সাইডগুলোকে নেব। তো খুব সুন্দরভাবে এরকমভাবে কেটে নিচ্ছি আমটাকে। তো বন্ধুরা, আমটাকে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে, তারপর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি আমের পাল্পটাকে বের করে নেব। সবটুকু আম আমি নিয়ে নিয়েছি। এরপর ঢাকনাটা লাগিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে, পাল্পটাকে বের করে নিতে হবে। তো দেখো রেডি হয়ে গেছে, এটাকে ঘুরিয়ে নিয়েছি আমি একটু। তো এদিকে আমি ছানাটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে নিয়ে নেব একটা বড় প্লেটের মধ্যে। তো বন্ধুরা, আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নেওয়ার পর এটাকে ভালোভাবে হাতে করে ভেঙে নিতে হবে, একদম স্মুথ করে নিতে হবে ভেঙে ভেঙে। তো ঠিক এইভাবে করে নিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছো একদম আমি পুরো হাতে করে এটাকে ম্যাশ করে নিয়েছি আর একদম স্মুথ হয়ে গেছে। তো এই ছানাটাকে আমি টোটাল 3 ভাগে ভাগ করে নেব। যেহেতু এটা কাঁচা গোল্লা, তার জন্য কাঁচা ছানা কিন্তু রেখে দিতে হবে। দেখো টোটাল আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। তো একটাকে আমি সাইডে রেখে দেবো তুলে, আর বাকি দুটোকে নিয়ে আমার কাজ। এরপর এখানে দিয়ে দেবো মিষ্টি অনুযায়ী চিনি। এখানে কিন্তু বেশি মিষ্টির প্রয়োজন নেই, ভালো লাগে না খেতে, হালকা মিষ্টি ভালো লাগে কাঁচা গোল্লাতে। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনিটাকে ছানার সাথে। তো চিনিটা অনেকটাই কিন্তু আমি গলিয়ে নিয়েছি হাতে করে মেখে মেখে। এরপর চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর ছানাটাকে আমি দিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে। এরপর এটাকে একটু স্বাদটা দ্বিগুণ করার জন্য এলাচ ফাটিয়ে একটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো সেই আমের পাল্পটাকে। তো আমের পাল্পটাকে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে ছানার সাথে। তো বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে, আর এটাকে একটু টাইট করে নিতে হবে। চিনিটাকে গলিয়ে একটা পাক করে নিতে হবে। তো বন্ধুরা দেখো একদম এটা পাক হচ্ছে, আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে।
প্যান থেকে কিন্তু এবার ছেড়ে চলে আসছে, তার মানে এটা অনেকটাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে। প্যান থেকে উঠে গেলে বুঝে নিতে হবে যে রেডি হয়ে গেছে এটা। তো সম্পূর্ণভাবে কিন্তু উঠে চলে আসছে। এরপর চলে যাই এটাকে সেট করতে। তো এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা বড় প্লেটের মধ্যে, একটু ঠান্ডা করে নিতে হবে। তো চারি সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর যে কাঁচা আমি ছানাটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো এবার অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা প্রথমেই দেখো আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিক্স করে নিয়েছি, যেহেতু একটু গরম ছিল তার জন্য। তো এরপর এটাকে আমি হাতে করে মিক্স করে নেব আরও একবার ভালোভাবে। তো এটা ঠান্ডা হয়ে গেছে। তো যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তারপরে একটু একটু নিয়ে আমি এই কাঁচা গোলার শেপ দিয়ে দেবো। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের মানে সাইজটা তোমরা নিজের মন মর্জি করে নিতে পারো, ছোট বড়। আমি এইভাবে করে নিয়েছি আর সবগুলোকেই সেম পদ্ধতিতে কিন্তু বানিয়ে নিয়েছিলাম। তো এই পাকা আমের সিজনে এই ধরনের কাঁচা গোল্লা একবার বানিয়ে দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে, মুখে লেগে থাকার মতো রেসিপি। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো তোমাদেরকে আমি ভেঙে দেখাই চলো। আর যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও দারুণই হয়েছিল এটা। এটা একটু ফ্রিজে রেখে খাওয়ার পর আরও ভালো লাগবে, যেহেতু এটা গরমের টাইম। তো আমি তোমাদেরকে কেটে দেখাই, দেখো দারুণই হয়েছিল। তো এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।